গুড মর্নিং এভরিওয়ান। নিত্যদিনের রকমারির একটা ডেইলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। অনেক দিন পরে তোমাদের কাছে আবার একটা সারাদিনের ডেইলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। বেশ অনেক দিন তোমাদের সাথে এরকম ব্লগিংয়ের মাধ্যমে আমার দেখা কথা কিছুই হয় না, কিন্তু তোমাদের থেকে ছুটি নিয়ে পালিয়ে আমি যাইনি। আমি কিন্তু প্রত্যেক দিন দিনের 2টো করে হোক 3টে করে হোক শর্টস দিয়েছি, বিভিন্ন ধরনের শর্টস দিয়েছি, মজার কন্টেন্ট দিয়েছি, রান্নার দিয়েছি এবং মিনি ব্লগও কিন্তু আমি ছেড়েছি। তোমাদের সাথে কিন্তু আমি সবসময় কানেক্টেড থেকেছি, আর তোমরাও কিন্তু আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো এবং আমাকে অনেকটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকে সানডে, তাই সানডে স্পেশাল মেনুতে ব্রেকফাস্টে সৈকত বলল একটু মশলা ম্যাগি করতে। তো সেই কারণে যা ভেজিটেবলস ছিল মোটামুটি কড়াইশুঁটি, বিনস, আলু, পেঁয়াজ, ডিম, ফুলকপি সব কিছু দিয়ে একটু বেশ ভালো করে সানডে স্পেশাল মশলা ম্যাগি বানিয়ে ফেলেছি। তো ম্যাগি তো বানানো হয়ে গেছে, প্রত্যেকবারের মতো পাকুমের জন্য একটু মশলা ছাড়া ম্যাগি আমি তুলে রেখেছি, আর এবারে আমরা খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান করা কমপ্লিট, অনেক কাজকর্মই আমার ডান। এইবারে হঠাৎ করে সৈকত এসে বলল যে ওর রাস্তায় একটা কাজ আছে, তো বলল যে তোরা যাবি আমার সাথে, চল তাহলে। আর আজকে যেহেতু সানডে, মেয়েটা বাড়িতেই আছে, তো আমি ভাবলাম একসাথে বেরোনো যাক, তাহলে মেয়েটারও ভালো লাগবে। তো বেরিয়ে তো পড়েছি, এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো তোমরা। এখন আমরা চলে এসেছি কালীবাড়ির মাঠে। এখানে কিন্তু যে কালীবাড়ি যেটা, তার সাথে বিশাল বড় একটা মাঠ আছে। পেছন দিকের যে ঘেরা মাঠটা, ওখানে কিন্তু ফুটবল ম্যাচ হয়। আর এই সামনের যে বড় চাতালটা, এখানে সব বাচ্চারা খেলা টেলা করে। তো এখানে আসতেই দেখি এই বাচ্চা ছেলেগুলো সব ফুটবল নিয়ে খেলা করছে, আর এদের দেখেই তো পাকুমার কোথাও যাবে না, এখানেই আসবে। আর ওই বড় বড় দাদাগুলোরও বেশ মজা লেগেছে পাকুমকে দেখে, যে একটা পুচকে এসে ওদের বল নিয়ে নিচ্ছে, খেলা করছে। তো সেই নিয়ে এখন ওদের খেলা চলছে। পাকুম কিন্তু ভীষণ এনজয় করছে। এই হচ্ছে কালীবাড়ির মা। কালীবাড়িতে এসে তোমাদের মায়ের ছবি দেখাবো না, ভিডিও দেখাবো না, এটা হয় বলো? তাই জন্য ঝপ করে মায়ের একটা ভিডিও করে নিয়েছি। দুপুরবেলা এসেছি তো, তাই ওরা ঝটপট করে বন্ধ করে দিচ্ছিল। এই কালীবাড়ির মাঠে কিন্তু ভীষণ হাওয়া, মানে আমি যে পোর্শনটাতে আমার ভয়েস ওভার দিইনি, তোমরা ওই পোর্শনে একটা হালকা সাউন্ড পাচ্ছ হয়তো, ওটা কিন্তু এই কালীবাড়ির মাঠের এত সুন্দর হাওয়া। আর এখানে যদি আমরা তো দুপুরের দিকে এসছি, আর এখানে যদি বিকেলের দিকে আসা যায়, মানে ভীষণ পিসফুল, ভীষণ ভালো লাগার জায়গা। কিন্তু বাড়িতে চলে এসেছি। আজকে সৈকত নিয়ে এসেছিল পাবদা মাছ। তো পাবদা মাছটা ভালো করে ধুয়ে তেল, হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। আজকে করব পাবদা মাছের বেগুন দিয়ে, আলু দিয়ে একটু কষা কষা করে ঝাল করব। জেনারেলি পাবদা মাছ সর্ষে বাটা পোস্ত দিয়েই করি, কিন্তু আজকে একটু অন্যরকম করে দেখা যাক। তো পাবদা মাছগুলো ভেজে রেখে দিয়েছি। পাবদা মাছ তো একটু হালকাই ভাজা হয়, জাস্ট একটু গোল্ডেন হলেই আমি পাবদা মাছটা তুলে রেখে দিই, কারণ এই মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে চামড়া মতো খেতে হয়ে যায়। তো নিচে ঝালটা বসিয়ে ওপরে এসেছি। ঝালের ছবিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজকে মণি এত সুন্দর করে, মণি প্রত্যেক দিনই ভীষণ সুন্দর করে পুজো করে, গুছিয়ে একদম ফুল টুল দিয়ে। তো পাকুম খুব বায়না করছিল ওপরে আসবে বলে, তাই ওকে ওপরে নিয়ে এসে দেখি মণির পুজো করা কমপ্লিট। তো এত সুন্দর লাগলো যে এই প্রদীপের মাঝখান দিয়ে তোমার ধূপের এই যে ধোঁয়াটা উঠছে, খুব ভালো লাগলো দেখে। তাই আমি ভাবলাম এটার একটা ভিডিও করা যাক। তো সেই কারণে আবার পাকুমকে ওপরে মনির কাছে রেখে নিচ থেকে ফোনটা এনে ভিডিওটা করছি।
এই হচ্ছে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে পাবদা মাছের ফাইনাল লুক। দেখতে যেরকম টেম্পটিং হয়েছে, সত্যি কথা বলছি টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়েছে। সর্ষে বাটা ছাড়া তোমরা যদি কোনো সময় এই মাছ করতে চাও, এই রকমভাবে তোমরা ট্রাই করতে পারো। আমি একদিন সম্ভব হলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এমন কিছু টাফ নয়, ভীষণ ইজি। এরকমভাবে মাছের ঝাল আমরা করেই থাকি, এটা পাবদা মাছ দিয়ে করা। বিকেলবেলায় কফি করছি, কেন সেটা তোমাদের একটু পরেই দেখাবো। আজকে বাড়িতে এসছে একজন স্পেশাল গেস্ট মানে উনি আসলে অনেক দিন পরে এসছেন, তো তাই আজকে গেস্ট আমার কাছে। তো চলো দেখি। এই হচ্ছেন আমার বাবা, অনেক দিন পরে এসেছেন। মানে তোমরা এমনিতে তো আমার ডেলি ব্লগ এখন খুব কমই হয় করা, কিন্তু এটা ছাড়াও বহু দিন পরে এসেছেন। আজকে প্রায় 2-3 সপ্তাহের ওপর হয়ে গেছে তারপর এসেছেন। আসলে বাবা ছিলেনও না, বাবা মেদিনীপুর গেছিলেন, ওখানে কিছুদিন থেকে এলেন। ওখানে আমাদের এক আত্মীয় থাকে সেখানে, তাই জন্য মাঝখানে আর আসা হয়নি। পারুর বন্ডাকে চম্পা ছুটে মুরগিরা সহাসে কোন বেঁধে আয় রে আয় রে আয়। মেয়ে যখন বড্ড ছোট, মানে আমি ধরো 4-5 মাসে বাপের বাড়ি গেছি, ওখানে গিয়ে আবার 2 মাস মতো থেকেছি, তো তখন থেকেই এরকমভাবে কোলে নিয়ে বাবা মেয়েকে বিভিন্ন গান কবিতা সব শোনাতো। এবং আমার বাড়িতে আসা মানেই ময়ূরী আর তার দাদানের একটা আলাদাই টাইমিং চলে তখন। তো এই টাইমিং দিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। অনেক দিন পরে ডেলি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।